এক রাউন্ড ফাঁকা গুলি করে, ক্ষেত্র বিশেষ শরীরে গুলি করে, ধারালো চাপাতি থাকে, চাপাতি দিয়ে আঘাত করে ভীতি সঞ্চার করে ছিনিয়ে নিয়ে চলে যায়। আর এই চক্রটা একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছে মূলত জেলখানায়, বিভিন্ন মামলায় যখন যায়, বিভিন্ন জেলের যখন আসামিরা সেখানে থাকে, ওই ক্ষেত্রে ওইখানে পরিচয় হয়, পরিচয়ের পর সক্ষতা হয়, একটা ছোট ছোট গ্রুপ ফর্ম করে। গত 27 মে 2025 তারিখ সকাল অনুমান 9:30 ঘটিকার দিকে মাহমুদ মানি এক্সচেঞ্জ নামক একটি প্রতিষ্ঠানের মালিক রাসেল এবং তার ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরী দুজনে তাদের মিরপুর 11 নম্বরের বাসভবন থেকে একটি কালো ব্যাগে ব্যবসায়িক 21 লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। তা সকাল অনুমান 9:40 ঘটিকার দিকে শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিস এর মাঝের যে গলি, সেই গলির মাথায় পৌঁছা মাত্রই ঘটনাস্থলের পূর্ব থেকে পথ পেতে থাকা 4টি মোটরসাইকেল যোগে 7-8 জন লোক যারা মাস্ক পরিহিত অবস্থায় ছিল তারা তাদের পথ রোধ করে। এর মধ্যে একজন অজ্ঞাতনামা ডাকাত জাহিদুল হক চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। জাহিদুল হক এবং তার শ্যালক মানি এক্সচেঞ্জের মালিক রাসেল তারা ডাকাত দলকে প্রতিরোধ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা মুখোশধারী একজন ডাকাত পিস্তল দিয়ে ফাঁকা 1 রাউন্ড গুলি করে। অন্য একজন ডাকাত ধারালো চাপাতি দিয়ে জাহিদুল হক চৌধুরীর কোমরের বাম পাশের নিচের মাংসপেশিতে আঘাত করে। এই ঘটনাটি একজন পথচারী তার মোবাইলে ভিডিও ধারণ করে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় ডিবির একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত কার্যক্রম করে ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার, ব্যবহৃত অস্ত্র ও গাড়ি উদ্ধারের লক্ষ্যে তারা মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনায় ব্যবহৃত একটি হাইয়েস্ট মাইক্রোবাস শনাক্ত করে। অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর, বয়স 33, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়া তথ্য প্রযুক্তির চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ, পলাশ, দীপু, সোহাগ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ডাকাতির লুণ্ঠিত 5,03,000 টাকা, 106টি বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা, 2,12,000 টাকা মানের জাল টাকা, ঘটনার কাজে ব্যবহৃত 3টি মোটরসাইকেল, 1টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিম জাহিদুল হক চৌধুরী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার সহ অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। 7 মসজিদ রোড, ধানমন্ডি থানা এলাকায় একই পদ্ধতিতে আগ্নেয়াস্ত্রের দ্বারা গুলি করে ভিকটিমের নিকট হতে 52 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রাথমিকভাবে তাদের স্বীকারোক্তিতে জানা যায়। ওকে ধৈর্য ধরে শোনার জন্য সকলকে ধন্যবাদ। এদের যে মডাস অপারেন্ডি সেটা হচ্ছে যে তারা অস্ত্র সহ যায়, সশস্ত্র অবস্থায় যায়, 1 রাউন্ড ফাঁকা গুলি করে, যেটা কামরাঙ্গীর চরেও করেছে। 1 রাউন্ড ফাঁকা গুলি করে, ক্ষেত্র বিশেষ শরীরে গুলি করে, ধারালো চাপাতি থাকে, চাপাতি দিয়ে আঘাত করে ভীতি সঞ্চার করে ছিনিয়ে নিয়ে চলে যায়। এই গ্রুপের যারা ধরা পড়েছে সবাই যে এই দুটো ঘটনার সাথে ছিল সেটা না, ওরা কিছু সাব গ্রুপ থাকে, কন্ট্যাক্ট দেয়, লোকাল ইনফরমার থাকে, লোকাল ইনফরমার ইনফরমেশন দেয়, একজন মূল পরিকল্পনাকারী থাকে, ও তখন ওর পরিচিত লোকজনের ভিতর থেকে কিছু কিছু করে সংগ্রহ করে ঘটনাটা সংগঠন করে। আর এই চক্রটা একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছে মূলত জেলখানায়, বিভিন্ন মামলায় যখন যায়, বিভিন্ন জেলের যখন আসামিরা সেখানে থাকে, ওই ক্ষেত্রে ওইখানে পরিচয় হয়, পরিচয়ের পর সক্ষতা হয়, একটা ছোট ছোট গ্রুপ ফর্ম করে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।